এখন প্রায় রাত 12টা। এখানে ঘড়িতে দেখুন, এখন বাজছে 23টা 41, অর্থাৎ 11টা 48। এই সময়ে বাংলার শিক্ষা পোর্টালের অবস্থা নিয়ে আপনাদের সঙ্গে একটি তথ্য শেয়ার করব। আজকে 5ই আগস্ট। প্রায় সারাদিন ধরেই বাংলার শিক্ষা পোর্টালে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। মোবাইল ওটিপি আসলেও আধার ওটিপি আসছে না। ওটিপি নট সেন্ট, এই ধরনের মেসেজ আসছে। আজ সকালের দিকে বাংলার শিক্ষা পোর্টালে কাজ করা গেলেও তারপর থেকে এখনও পর্যন্ত বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের জন্য ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেই বিষয়টি একবার দেখে নেব। এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করেছি। এরপর এখানে লগ ইন অপশানে ক্লিক করব। এখানে আমরা লগ ইন পেজে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে। 4 ডিজিটের ওটিপি লিখে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাইড সাকসেসফুলি। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন হয়ে গেছে। এরপর তরুণের স্বপ্ন স্কিমের ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই বিদ্যালয়ের প্রধানের মোবাইলে আধার ওটিপি যাবে। সেই 6 ডিজিটের ওটিপি ব্যবহার করে এখানে ভেরিফিকেশন করতে হবে, তবেই আধার লগ ইন হবে। আধার লগ ইন না হলে যে কোনো ক্ষেত্রে কোনো স্টুডেন্টের তথ্য আপডেট করা যাবে না। তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হোক কিংবা কোনো ছাত্র বা ছাত্রীর নিজস্ব কোনো তথ্য আপডেট করার ক্ষেত্রে অবশ্যই আধার লগ ইন করতে হবে। এখন প্রায় রাত 12টা। এক্ষেত্রে এই ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করে দেখে নেব আধার ওটিপি আসছে কিনা, আসলে কাজ করা যাচ্ছে কিনা। প্রায় 1 মিনিট অপেক্ষা করার পরেও দেখা যাচ্ছে ওটিপি আসছে না। আধার ওটিপি না আসলে আধার লগ ইন করা যাবে না। আধার লগ ইন না করা গেলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করা যাবে না। সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি নট সেন্ট, প্লিজ ট্রাই এগেন। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের আধার ওটিপি আগে আসছিল, আজ সকালেও ওটিপি এসেছে, কিন্তু তারপর থেকে বাংলা শিক্ষা পোর্টালে কোনোভাবেই আধার ওটিপি আসছে না। আধার ওটিপি না আসার কারণে তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করা যাচ্ছে না। এমনকি একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে চেকলিস্টে ভুল থাকলে ছাত্রছাত্রীদের পার্সোনাল ডিটেলস বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করা যাচ্ছে না। এমনিতেই স্কুল টাইমে দিনের বেলা কোনোভাবেই বাংলা শিক্ষা পোর্টালে কাজ করা যাচ্ছে না। বর্তমানে প্রায় রাত 12টা, এক্ষেত্রেও আধার ওটিপি আসছে না। অথচ এই বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধানের মোবাইলে আধার ওটিপি আগে এসেছে এবং কাজও করা হয়েছে। আজকে কোনোভাবেই বাংলা শিক্ষা পোর্টালে কাজ করা যাচ্ছে না। স্কুল টাইমে বাংলা শিক্ষা পোর্টাল তো খোলাই যায় না, কাজ তো দূরের কথা। এখন প্রায় রাত 12টা, এক্ষেত্রে লগ ইন করা গেলেও আধার ওটিপি আসছে না, তাই লগ ইন করা যাচ্ছে না। বাংলা শিক্ষা পোর্টালে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করা যাচ্ছে না। তাছাড়া চেক লিস্টের তথ্য কারেকশন করার থাকলে সেক্ষেত্রেও আপডেট করার সুযোগ নেই। বাংলা শিক্ষা পোর্টালের উপর দিন দিন চাপ বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশনের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল একটি গুরুত্বপূর্ণ পোর্টাল। এক্ষেত্রে দিন দিন চাপ বাড়লেও এই সার্ভারের উন্নতি করা হচ্ছে না। বাংলা শিক্ষা পোর্টালের বিভিন্ন কাজের ক্ষেত্রে টাইম লাইন দেওয়া হচ্ছে, অথচ বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালের আরও উন্নতি দরকার, যাতে সঠিক সময়ে শিক্ষক শিক্ষিকারা কাজ করতে পারেন। মার্কস এন্ট্রি করার ক্ষেত্রেও SMS পোর্টালের সমস্যা হয়। এক্ষেত্রে ডিসেম্বর মাসে মার্কস এন্ট্রি করতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা যেমন সমস্যায় পড়েন, এক্ষেত্রে তরুণের স্বপ্ন স্কিমের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে গিয়ে একই সমস্যায় পড়েছেন। মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করা গেলেও তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিংবা একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে চেকলিস্টের কারেকশন থাকলে সেক্ষেত্রে সেই তথ্য আধার ওটিপি না আসার কারণে আপডেট করা যাচ্ছে না। বাংলা শিক্ষা পোর্টালকে সিকিউর করা হয়েছে ঠিকই, কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে কাজ করার ক্ষেত্রে সমস্যা দূর হয়নি। যে ক্ষেত্রে বড় বড় কাজ আসে সেক্ষেত্রেই বাংলা শিক্ষা পোর্টালে কাজ করা যায় না।
এক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রতি আবেদন রইল বাংলা শিক্ষা পোর্টালের আরও উন্নতি করা হোক, যাতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট কাজগুলি সহজেই করতে পারেন। বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে গিয়ে যে সমস্যায় পড়েছি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।